বাহুর মান দেওয়া আছে, অপর বাহুর মান নির্ণয়। এক্ষেত্রে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের এই সূত্রটা ব্যবহার করতে পারি। এখানে প্রথম ত্রিভুজের লম্ব এবং ভূমি দেওয়া আছে যথাক্রমে 3 এবং 4 সেন্টিমিটার। অতিভুজ বের করতে হবে। এক্ষেত্রে লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের মান বসিয়ে 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার বসিয়ে আমরা পাই 9 যোগ 16 ইকুয়াল 25। সুতরাং 25কে রুট করলে পাই 5। এইটি হবে অতিভুজের মান। সুতরাং অতিভুজ ইকুয়াল 5। এবং পরেরটিতে আমাদের দেওয়া আছে লম্বের মান এবং অতিভুজের মান। অতিভুজ 5 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার দেওয়া আছে, ভূমি বের করতে হবে। এক্ষেত্রে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের এই সূত্রটা পাই। এক্ষেত্রে ভূমি যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে হয় ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং লম্বের মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। সুতরাং এখান থেকে আমরা ভূমির মান বের করতে পারি অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 25 মাইনাস 16 ইকুয়াল 9। তাহলে ভূমির মান পাওয়া যাবে √9 মানে 3। তাহলে ভূমি ইকুয়াল 3। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।